হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর খাবার টাবার খেয়ে রেডি হয়ে গেছি। আর সকাল সকাল গিয়েছিল ও গাড়িটা সার্ভিসিং করাতে, সেই সার্ভিসিং গাড়িটাই আনতে যাচ্ছি। আর সকালের দিকে যেহেতু 3-4 ঘন্টা সময় লাগবে, তো সকালের দিকে আমাদেরকে ওঠায়নি, ও না উঠেই রেডি হয়ে চলে গিয়েছিলো গাড়িটা দিতে, তারপরেও বাড়ি চলে এসেছিলো। আর এখন বাজছে ওই 12টা মতো। আমরা বেরিয়েছি খাবার দাবার খেয়ে, রেডি হয়ে আমরা যাচ্ছি গাড়িটাকে আনতে। আরও অনেক কিছু কাজ আছে, পরে সেগুলো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো এখানে আমরা ক্যাব বুক করেছি, এখন যাব ক্যাবে করে। প্রথমে আমি ভেবেছিলাম মেট্রো করে যাব, কিন্তু যেহেতু গরম এতটা হেঁটে যাওয়াটাও মুশকিল, তো তার জন্য আমি বললাম যে চলো, ও বললো ক্যাবে করে চলো। তারপর আমরা এই যে ক্যাবে চলে এসেছি, যাচ্ছি। গাড়ির সার্ভিসিংয়ের সময় আমরা যাই ওই কারণেই, কারণ ওদিকে সেরকম যাওয়া হয় না কারামা সাইডে। তো ওদিকে আমাদের অনেক জিনিসপত্রও কেনা থাকে, অনেক কিছু দরকারও থাকে। তো গাড়ি সার্ভিসিং যখন করাতে হয় তখনই আমরা ওদিকে যাই, কাজগুলো মিটিয়ে নিই, কারণ বারবার করে আসা যায় না। আর এই হচ্ছে মাজদা সার্ভিসিং সেন্টার। আর ওই দূরে দেখাচ্ছে বুর্জ খলিফা। তো এখানে ভেতরে ঢুকে গেছি। সমস্ত জিনিসপত্রগুলো যেহেতু বুঝে নেবে, আর আমাদেরকে টাইম দিয়েছিল, সেই টাইমের মধ্যেই না আমরা এসেছিলাম, মানে খুব একটা লেট করিনি, যেহেতু আমাদের আরও একটু দূরে যাওয়ার আছে, একটু জিনিসপত্র কেনার আছে। তো সেই কারণেই আমরা দেরি করিনি, পৌঁছে গেছি, যাতে এখানে কাজটা জলদি মেটে। দেরি করলে এখানে আবার ওই দিকেও যেতে দেরি হয়ে যাবে, সময়টা যেহেতু খুব বেশি থাকে না, একটু লিমিটেড সময় থাকে। তারপর এদেরকে এখানে আমাদেরকে একটু ওয়েট করতে বললো। এখানে আমরা একটু ওয়েট করছিলাম। ও খেলছিল, এখানে ওয়েট করা মানে তো ও তো চুপচাপ বসে থাকবে না, খেলবে, তো সেটাই ও খেলছিল। ট্যাটুটা ভালো হয়েছে, মনে হচ্ছে তো দাড়ি দিলিস আমার মতো। আগেও না Why you say to me garbage? I'm not saying you are garbage. I'm saying you have a beard like me. ড্যাডিকে বলো সে সরি, ড্যাডিকে বলো সে সরি। Sorry. Thank you. আর এখানে ওর ড্যাডা ওকে প্রচণ্ড রাগাচ্ছিল, শুনতেই তো পেলে কি করে রাগায় ওরা দুজনে, এমন ঝামেলা করে। আর এখানে গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, গাড়িটা একদম পুরো নতুনের মতো লাগছে। তারপর আমরা বেরিয়ে গেছি বলতে যাচ্ছি এখানে বেটুর জন্য সাইকেল কিনতে। নভেম্বরে যখন ওর বার্থডে হয়েছিল, তখন ওর দাদাই ওকে বার্থডে গিফট হিসেবে সাইকেল কেনার জন্য টাকা দিয়েছিল। তো আমি ভেবেছিলাম এখানেই কিনবো, যেহেতু এখানেই থাকি। তো সেটা কি হচ্ছিল, আসার পর থেকে আমাদের যাওয়ার সময়ই হচ্ছিল না। আর ভিডিওটাও একটু আগের, কারণ ভিডিওটা সাইকেল তো তোমরা দেখেই নিয়েছো, সাইকেল অলরেডি দেখা হয়ে গেছে সবারই, কিন্তু ভিডিওটা আমার এডিট করে পোস্ট করা হচ্ছিল না। মাঝে অনেক কিছু কেটে গেছে, অনেক কিছু হয়েছে, তোমরা সবাই সব কিছু জানো। মন টনও ভালো ছিল না, অনেক কিছুই, সব কিছুরই চেঞ্জ হয়েছে। সাইকেলটা কিনে নিয়ে আসার পর থেকে প্রায় ও 2 মাস সাইকেল চালাতেই পারেনি, তারপরও বের করেছে পরিস্থিতির কারণে। তো তারপর আমরা এই টানেলের দিকে যাচ্ছি, সাইকেল নেব সাইকেল জোন থেকে, যেখানে বেটু নার্সারি পড়ে ওইখানকারই ওর ফ্রেন্ডসের একটা মায়ের কাছ থেকে আমি খবর পেয়েছিলাম যে সাইকেল জোনে সাইকেলগুলো ভালোও হয় আর দামটাও রিজনেবল থাকে। তো তার জন্য ভেবেছিলাম যে ওখান থেকেই নিয়ে নেব। আর এখানে গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, দেখো, মানে এদিকে রাস্তাঘাটগুলো দেখতে ভালো লাগে। এখানে মানে দুবাই ফ্রেমটাও দেখা যায়, বুর্জ খলিফাটাও দেখা যায়, তো এইদিকে রাস্তাগুলো সত্যি ভালো লাগে দেখতে। তো তারপর আমরা ওখানে পৌঁছে গেছিলাম সাইকেল জোনে, কারামা সাইডে। দিয়ে বেটুর জন্য ওই যে লেখা আছে বড় করে সাইকেল জোন, ওখানে আমি বেটুর জন্য সাইকেল সিলেক্ট করব আমরা। যে দেখা যায় কি সাইকেল নেওয়া যায়। ইচ্ছা আছে একটু বড়ই নেব, খুব ছোট সাইকেলগুলো নেব না, যেহেতু ওনা খুবই লম্বা হয়ে যাচ্ছে। আর যেহেতু একটু বেশি দিন পর্যন্ত চালাতে পারে। তারপর আমরা প্রথমে এটা দেখছিলাম, বাট এটা আমার খুব একটা ইচ্ছে করছিল না, মানে কালারটা ঠিক ছিল, বাট কেন জানি না আমার মানে ভালো লাগছিল না এটা। তা আমি ও তো ওটাতে চেপেছে, দিয়ে ওকে চেপে দেখাচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। তারপর সেকেন্ড বের করলো ওইটা, সামনেতে ওরকম বাকেট আছে। তো আমার ওটাও সেরকম পছন্দ নয়, আর একটু একটু দেখি ভালো দেখে কিছু পাই নাকি। তো ড্যাডা বলছিল এই দুটোর মধ্যেই সিলেক্ট করো। আমি বললাম না দাঁড়াও, এসেছি যখন তখন দেখি, অপশন তো অনেক কিছুই ছিল। আর এখানে ও তো এটা নেবো ওটা নেবো, এইটা করবো ওটা করবো করতেই ব্যস্ত ছিল। তারপর আরেকটা এই সাইকেলটা বের করেছিল,
এটা আমার মানে দাম ছিল এটা প্রচণ্ড, সেই তুলনায় আমার একদমই ভালো লাগছিল না সাইকেলটা। তারপর লাস্টে এই সাইকেলটা বের করেছিল, এটা দেখে আমার প্রথমেই এটা পছন্দ হয়ে গিয়েছিল। আর এটা বেটুরও পছন্দ হয়েছিল, ওর ড্যাডারও পছন্দ হয়েছিল। তো আমরা এই সাইকেলটাই নিয়েছি। তোমরা ভিডিওতে অনেকবার দেখেছো সাইকেলটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। আর অনেক ব্লগ আসছে, টাটা।